সারা বছরের অপেক্ষা বছরকার 4টে দিনের জন্য 21শে সেপ্টেম্বর মহালয়া দেবীপক্ষের সূচনা, 29শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর এই 4টে দিন হচ্ছে এবারে পুজো। পুজো এলেই প্রশ্ন আসে যে দেবীর আগমন ও গমন কোন বাহনে, আদৌ কি তার সঙ্গে শুভ অশুভর যোগ রয়েছে? শাস্ত্র বলছে এবার দেবীর আগমন গজে, এটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে, গমন দোলায়, ফল মহামারী। কিন্তু এই শুভ অশুভর যোগ কি সত্যি হয়? কিভাবে তা নির্ধারিত হয়? নৃসিংহ ভাদুরের মতে দেবীর আগমন ও গমন কখনোই অমঙ্গলের হতে পারে না। মা আসছেন, বাপের বাড়িতে কয়েকদিন থেকে ফিরে যাবেন, এই আশা কখনোই অমঙ্গলের সূচক হতে পারে না। অনেকে আবার বারের হিসেবে গমন ও আগমনের হিসেব করেন। তার মতে বারের হিসেবে গমন ও আগমনের হিসেব করাটা অর্থহীন। সোমবার শিবের পুজো করার মতো বিষয়কে যেভাবে ব্যাখ্যা করা যায় সেভাবে কিন্তু দেবী দুর্গার গমন ও আগমনের হিসেবের বিষয়টিকে ব্যাখ্যা করা যায় না। তাছাড়া কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত উদ্ধৃত করে তিনি বলেছেন, তারে জানে সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে, অর্থাৎ সুকর্ম করেছে সেই মানুষটি যে দোলা এবং ঘোড়ায় চড়ে। এখানে দোলা মানে কিন্তু নাগরদোলা নয়, বরং পালকি। সুতরাং দোলায় চড়ে এক্ষেত্রে কিন্তু আসা বা যাওয়া সেটা শুভ। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কি তা বদলে গেল? সুতরাং এইভাবে হিসেব করা ঠিক নয়। দেবীর গমন এবং আগমন দুই শুভ। ফলো ফর মোর। সারা বছরের অপেক্ষা বছরকার 4টে দিনের জন্য 21শে সেপ্টেম্বর মহালয়া দেবীপক্ষের সূচনা, 29শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর এই 4টে দিন হচ্ছে এবারে পুজো। পুজো এলেই প্রশ্ন আসে যে দেবীর আগমন ও গমন কোন বাহনে, আদৌ কি তার সঙ্গে শুভ অশুভর যোগ রয়েছে? শাস্ত্র বলছে এবার দেবীর আগমন গজে, এটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে, গমন দোলায়, ফল মহামারী। কিন্তু এই শুভ অশুভর যোগ কি সত্যি হয়? কিভাবে তা নির্ধারিত হয়? নৃসিংহ ভাদুরের মতে দেবীর আগমন ও গমন কখনোই অমঙ্গলের হতে পারে না। মা আসছেন, বাপের বাড়িতে কয়েকদিন থেকে ফিরে যাবেন, এই আশা কখনোই অমঙ্গলের সূচক হতে পারে না। অনেকে আবার বারের হিসেবে গমন ও আগমনের হিসেব করেন। তার মতে বারের হিসেবে গমন ও আগমনের হিসেব করাটা অর্থহীন। সোমবার শিবের পুজো করার মতো বিষয়কে যেভাবে ব্যাখ্যা করা যায় সেভাবে কিন্তু দেবী দুর্গার গমন ও আগমনের হিসেবের বিষয়টিকে ব্যাখ্যা করা যায় না। তাছাড়া কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত উদ্ধৃত করে তিনি বলেছেন, তারে জানে সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে, অর্থাৎ সুকর্ম করেছে সেই মানুষটি যে দোলা এবং ঘোড়ায় চড়ে। এখানে দোলা মানে কিন্তু নাগরদোলা নয়, বরং পালকি। সুতরাং দোলায় চড়ে এক্ষেত্রে কিন্তু আসা বা যাওয়া সেটা শুভ। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কি তা বদলে গেল? সুতরাং এইভাবে হিসেব করা ঠিক নয়। দেবীর গমন এবং আগমন দুই শুভ। ফলো ফর মোর।